এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এতদিন যারা বলতেন দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, আজকে আমার এই ভিডিওটি তাদের জন্য। দেখেন, গত বছরের চাইতে এবার মোস্তাফিজুর রহমানকে আরো 3 গুণ বেশিতে দিল্লিতে কিনেছে। এখন আপনি কি বলবেন? বিশেষ করে যারা মোস্তাফিজুর রহমানের শুভাকাঙ্ক্ষী আছেন তারা তো অবশ্যই বলবেন দিল্লি দিল্লি। কেন বলবেন? মোস্তাফিজুর রহমানকে যারা ভালোবাসেন, মোস্তাফিজুর রহমানের খেলা যারা দেখেন, যারা মোস্তাফিজকে একেবারে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, তারা তো এখন দিল্লি না ঢাকা বললে তো তারা বলবে দিল্লি দিল্লি। আচ্ছা, অনেকে বলবেন আবার এখানে এসে যে দেখেন, বিদেশের প্লেয়ার না আসার কারণে হয়তো মোস্তাফিজুর রহমানকে এবার তারা নিয়েছে। না হয় দেখেন, প্রথম দিকে কিন্তু মোস্তাফিজুর রহমানকে তাকে নেয় নাই, তাকে নিয়ে গুঞ্জন উঠেছে সে যাবে, সময় সরকার বাংলাদেশের ফার্স্ট ক্রিকেটার যেতে পারে, এটার সম্ভাবনা ছিল। লাস্টে আমরা দেখলাম বাংলাদেশের কোনো প্লেয়ার তারা আইপিএলে নেননি। তো এখন একেবারে আইপিএলের শেষের দিকে কেন মোস্তাফিজুর রহমানকে নিয়েছেন? অনেকে বলতেছেন যে বিদেশের প্লেয়ারগুলো না আসার কারণে, যেহেতু পাকিস্তান এবং ভারতের বেশ কিছুদিন যুদ্ধ চলেছে, সেখানে পাকিস্তান এবং ভারতের অনেক সামরিক বাহিনী, বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরও অনেকের প্রাণ চলে গেছে। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখবেন? মোস্তাফিজুর রহমানকে যখন দিল্লিতে নিয়েছে, এখন আপনি কি মোস্তাফিজের সাপোর্ট করতে গিয়ে দিল্লির সাপোর্ট করবেন? আপনাদের মতামত আমরা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানতে চাই।